প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক মালিনী বিলের আখ্যান উপন্যাস থেকে পাঠ। দক্ষিণ আসামের শিলচরের সন্নিকটে মালিনী বিল। এই মালিনী বিলকে কেন্দ্র করেই মালিনী বিলের আখ্যান উপন্যাস। এই উপন্যাস বরাক উপত্যকার গড়ে ওঠার কাহিনী। এই উপন্যাসের সঙ্গে জড়িয়ে রয়েছে কাছারি রাজ পরিবারের ইতিহাস, এই অঞ্চলের নৃতত্ব, ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক সংঘর্ষ, কূট চক্রান্ত, লুকায়িত সংস্কৃতি, অনেক কিছু। এখানে কিভাবে হিন্দু, মুসলমান, অন্যান্য জনজাতিরা এসে বসতি গড়ে ছিল তার শিকড়ের সন্ধান। এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র বরাকের প্রথম পুঁথিলেখক, নারীদের সমৃদ্ধের অনুবাদক, কবি ভূপেন্দ্র বাচস্পতি। প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষের কথা, লোকগাথা ইত্যাদি। মালিনী বিলের আখ্যান উপন্যাসে ডিমাসা কিংবদন্তি লোকগাথা রয়েছে। তাহলে পড়ে নিচ্ছি মালিনী বিলের আখ্যান থেকে পাঠ। এই বলে কবি ও পুরোহিত ভুবনেশ্বর শ্রী টপকে উপরে আসতে লাগলেন। রাত্রি প্রায় শেষ হতে চলেছে। হাতে প্রদীপ নিয়ে সুরেশ্বর ও সিঁড়ি ভেঙে উপরে উঠছে। রাজমাতাও তাদের লক্ষ্য করে গর্ভকক্ষ থেকে উপরে আসছেন। মন্দিরের দেওয়ায় লাঠিয়াল, মন্দিরের থামে তন্দ্রায় একটু একটু ঝিমুচ্ছিল। তাদের পায়ের শব্দ শুনে চটজলদি জেগে উঠে বলল, রাজমাতা আপনি কি এখন যাবেন? রাজমাতা চন্দ্রপ্রভা কিছু না বলেই পালকিতে উঠলেন। কবি ও পুরোহিত ভুবনেশ্বর খড়মের শব্দ তুলে বিশ্রাম কক্ষের দিকে হেঁটে যাচ্ছেন। পাশে পাশে প্রদীপ নিয়ে সুরেশ্বরও যাচ্ছে। সকালবেলার রুদ্দুর তখন ব্যস্ত বাড়ির দাওয়ায় হামাগুড়ি দিচ্ছে। খেয়াঘাট জমজমাট। আজকের হাটবার। ভিনদেশি ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে তাদের পশরা নিয়ে এসেছে। বক্রতা বরাক নদীতে পানসি নৌকোর সঙ্গে অনেক ছোট বড় নৌকোর ভিড় লেগে আছে। সেই সময় রাজবাড়ির ঘোষক ঢোলক দিচ্ছে। শব্দ তুলে কিছুক্ষণ থেমে মাইকে চুঙ্গা ফুকে ফুকে জানান দিচ্ছে কাজারি রাজ হেরাম্বর সূর্যপুর মহারাজ ফরমান, আগামী শনিবার দুপুর 12টায় শীতকাটা চোরের সঙ্গে আরো কজন অপরাধীর প্রকাশ্যে বিচার হবে। বিচার সভায় রাজমাতা চন্দ্রপ্রভা দেবী ছাড়াও কাজী থাকবেন, হেরাম্বর সুদর্পণ নারায়ণ থাকবেন। প্রজারা প্রকাশ্যে তা দেখতে পাবে। কাছারি রাজ্যের দণ্ডবিধি মতে তাদের বিচার হবে। ঘোষকের ফরমান শুনে খেয়াঘাটে দায়িত্বে থাকা বিনেন্দ্র ঘুরে ঘুরে চারদিকে ভিনদেশি আগন্তুক ব্যবসায়ীদের লক্ষ্য রাখছে। নিতাই মাঝি খেয়াঘাটে পাড়াপাড়ে যাত্রী নিয়ে খুবই ব্যস্ত। মহেশমালী এক ফাঁকে এসে বিনেন্দ্রকে চুপি চুপি কি যেন একটা গোপন কথা বলে গেছে। বিনেন্দ্রকে খেয়াঘাটের দায়িত্বের সঙ্গে গুপ্তদের কাজ করতে হচ্ছে, তাই তার চতুর্ধারে অনেক লোক রয়েছে। মহেশমালী তাদের মধ্যে একজন। কদিন আগে খেয়াঘাটের পূব পাড়ে রাত্রি দ্বীপরে সুনীল রায়ের বাড়িতে যে চুরটি ধরা পড়েছে, এরই বিচার হবে আগামী শনিবার বেলা 12টার সময়। সে দ্বিতীয় চুরটি এখন জেলখানায় বন্দী রয়েছে। রাজমাতা চন্দ্রপ্রভা দেবী এই ব্যাপারে খুবই দৃঢ় পদক্ষেপ নিতে কাজীকে বলে রেখেছেন। হেরাম্বর সূর্যনারায়ণ বালক বলে রাজমাতা চন্দ্রপ্রভা দেবীর নির্দেশে সবকিছু পরিচালিত হলেও তিনি কখনো বিচার ব্যবস্থার অযথা হস্তক্ষেপ করেন না। কাছাড় রাজ্যের দণ্ডবিধি মতে বিচার সভা পরিচালিত হয়ে আসছে। তিনি কখনো বিধিবদ্ধ আইন ব্যতি রেখে
কাজ করতে নারাজ। তাই জনগণের সামনে অপরাধী বিচার প্রতিবারের মতো এবারও হবে, কারণ এই দৃঢ় পদক্ষেপ থেকে প্রজারা কাছাড় রাজ্যের অনুশাসন ভঙ্গ করতে ভয় পাবে এবং সুশাসন পরিচালনার জন্য কাছাড়ি নৃপতিদের প্রতি তাদের বিশ্বাস অটুট থাকবে। ঘোষক কাছাড় রাজ্যের ফরমান ঘোষণা করতে চলে যাচ্ছে। একটি হাতিশালা হাতি হঠাৎ করে অসুস্থ হয়, বিনন্দ্রকে এক্ষুনি রাজবাড়িতে যেতে হচ্ছে। বিনন্দ্রকে রাজমাতার একান্ত বিশ্বস্ত কর্মচারী রাজমাতা চন্দ্রপ্রভা দেবী রাজমাতার গোপন মন্ত্রণা কক্ষে বিনন্দ্রকে ডেকে নিয়ে খুঁটি খুঁটি অনেক কিছু খবর জানতে চাইলেন এবং উদ্বেগে বললেন, বিনেন্দ্র, তুমি এক্ষুনি পাশের রাজ্যে ত্রিপুরার লোক পাঠাও, কোনো হাতির বৈদ্য পাওয়া যায় কিনা তার একটু খোঁজ করো, কারণ এ সপ্তাহে আমাদের হাতিশালার পরপর 3টি হাতি মারা পড়েছে। আজকের আরেকটি হাতি অসুস্থ বলে হাতিশালার রক্ষক সদানন্দ খবর দিয়ে গেছে। এরকম হচ্ছে কেন বারবার তা কিন্তু বুঝতে পারছি না। তাছাড়া একটি হাতি উন্মাদ হয়ে মহৎকেই মেরেই ফেলেছে। রাজমাতা চন্দ্রপ্রভা আবার বললেন, আমি খুবই চিন্তিত। এদিকে এবার মাঠে খুব ভালো ধানের ফসলও হচ্ছে না, সমস্ত ফসল পোকায় কেটে নষ্ট করে দিচ্ছে। তারপর কিছু থেমে চিন্তিত মুখে রাজমাতা চন্দ্রপ্রভা দেবী বিনয়ের দিকে লক্ষ্য করে বললেন, রাজ্যের বিস্তারিত খবর বলো। বিনয় বলল, রাজমাতা, আমি গোপন সূত্রে জেনেছি আমাদের রাজ্যের কুকিরা বিদ্রোহ করেছে, আর খুব গোপনে তারা আমাদের বিশ্বাসঘাতক কর্মচারী কজনের সহায়তায় হাতিদের দুধরা এবং বিষাক্ত কিছু খেতে দিয়ে পাগল করে দিচ্ছে। এরই প্রেক্ষিতে পুষ্পানা হাতিগুলো পাগল হয়ে নানান উৎপাত করছে এবং কয়েকটি হাতি বিষাক্ত কিছু খাওয়ার জন্য মারাও পড়েছে। রাজমাতা চন্দ্রপ্রভা দেবী হঠাৎ রেগে ভ্রু কুচকে দমকে বলেন, তুমি কি করো বিনেন্দ্র? এই কথাটি আগে কখনো বলতে পারলে না? তোমাকে খেয়াঘাটে কি জন্য এত বড় দায়িত্ব দিয়ে রেখেছি? আমতা আমতা করে বিনয় বলল, শুধু কুকিরা নয়, রাজন্তপুরে এক বিদ্রোহের জাল ছড়ানো খবর পেয়েছি। রাজমাতা চন্দ্রপ্রভা দেবী আবার বললেন, তুমি সংকোচ করো না, বলো।